স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে যত গুণে আকাম কুকাম করবে 3 ভাগে ভাগ হবে। তুই যদি মরেও যাস ফ্যাক্সিলোট হয়ে তোর কবরের মধ্যে দেবে। কথা কও, কথা কও। সকালবেলা ফজরে যদি আজান দেয়, আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীর বাদান দুইটা ছেলে ছিলেন, একটার নাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী যখন নামাজে দাঁড়াতেন, এক ছেলেকে ডাইন পাশে আর এক ছেলেকে বাদান বাম পাশে দাঁড় করে বাদান নামাজ পড়তেন। হযরত আলী এইরকম করে যখন উলো দিতেন, ছেলেটা উলো দিতেন, এরকম করে বাদান হাত বাড়তেন। হযরত আলী ঠোঁট লড়তো, ছেলে দুইটাও ঠোঁট লড়াইতো। কথা বুঝতেছেন না? আমার 3টে ছেলেকে এইভাবে নামাজে ট্রেনিং দিছি। যখন ছোট আমি দুই পাশে দাঁড় করাই। আমি বেশিরভাগ ফরজ নামাজ পড়ি মসজিদে, সুন্নত নফলগুনি বেশিরভাগ পড়ি আমি বাড়ি এখনো। এটা আমার বদ অভ্যাস, কারণ আমার ওই ছেলেদেরকে নামাজ ট্রেনিং দেওয়া হবে। সুবহানাল্লাহ। কারণ হযরত আলী এক পাশে দুই পাশে দুইটা ছেলেকে দাঁড় করাইয়া হযরত আলী নামাজ পড়িয়া ছেলেটাকে বাদান ট্রেনিং দিচ্ছে। যেমন বিড়াল যখন বাদান শিকার করে, মা বিড়ালটা একটা ইন্দুর বাদান ধরে নিয়ে আসে, ছোট বাচ্চা বিড়ালের কাছে ইন্দুরকে দেয়, বাবা তুমি ইন্দুর শিকার করো। মা করে কি, পিছন থেকে ইন্দুরের বাচ্চাকে এইরকম করে খোসা দেয়, আর খাতা দিয়ে ছেলেটাকে লপকি দিয়ে ধর। এই ছেলেটা বাদান লপকি দিয়ে ধরে, বিড়ালের ইন্দুরের ঘাড় পাড়িয়ে ধরে। কথা কন্যাকে মা একটা বিড়াল নিজের ছেলেকে আপনার শিকার করার বাদান ট্রেনিং দিচ্ছে। আপনি বাবা হইয়া মা হইয়া আপনার মেয়েকে আপনি নামাজের ট্রেনিং দিলেন না, আপনার ছেলেকে আপনি নামাজের ট্রেনিং দিলেন না, আপনি কেমন বাবা? তাহলে আনফুসিকুম আহলিকুম নারা, নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলে না। এ কথা আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহর নবী জীবনে বাদান কোনোদিন নামাজ ছাড়ে নাই। আল্লাহর নবী নামাজের কথা মৃত্যুর আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা নামাজ পড়বে আমার উম্মতেরা, নামাজ নামাজ, তোমরা কোনোদিন নামাজ ছাড়বে না। আজকে আমরা নামাজ ছাড়িয়ে দিছি। বাবা যখন বাদান 80 বছর বয়স, ছেলে বাদান বাবা মসজিদে যায় না, ছেলেও নামাজে যায় না। এইরকম বাপ বেটা আছে না বাদান? নাই। কি কোন আছে না নাই? বাবা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করলেন, ইব্রাহিম আলাইহিস ইসমাইল আলাইহিস সালাম। আর আমরা যে কোনো জন্ম দিছি না বেটা না ঠেটা, শয়তানের যেটা রাস্তা দিয়ে গেলে বাদান বাজায় লেটা পেটা, কিয়ামতের দিন খাবে দাতা পেটা। আওলাতুকুম ফিতনাতুম, বেটা বিটি হতে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে বাদান চলে যাবে। কারণটা হলো এই কারণে যাবে, তোমার ছেলে যখন ছোট্ট ছিল, এই ছেলেকে তুমি কোরআন শিক্ষা দাও নাই। আমরা যখন ছোট ছিলাম ভাই, যখন ছোট ছিলাম, মা কি করতো, আমাদের মক্তবে পাঠাতো। কিভাবে? তখন তো তেমন শীতের পোশাক ছিল না, বাবার লুঙ্গি এইরকম করে পেঁয়াজ দিয়া বাইদিয়া দিত। কথা কম, ছেলেকে এইরকম করে লুঙ্গি বাজিয়া দিত। আর মেয়ে যদি হয়তো মার শাড়িটা পেঁচাইয়া আম পাড়াটা হাতে তুলে দিত। যাবুকে নিয়ে আমরা মক্তবে পড়তে গেছি। সুবহানাল্লাহ বললেন না? আগে ছোট্টবেলায় দেখছি ছেলে সন্তান 5 বছর 6 বছর বড় হলে আম পাড়া নিয়ে মসজিদে মক্তবে গেছি, মসজিদে গেছি। কথা বোঝেন না? আর এখন বাজান ওই মা বাবা ছেলেকে বাজান আম পাড়া বাজান দেয় না, ছেলের হাতে দিছে বাজান স্ক্রিন টাচ মোবাইল। ছেলের বয়স হলো বাজান 6 মাস। কথা কম, 6 মাসের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মা বাবা এই ছেলেটাকে জাহান্নামে নেওয়ার জন্য মা বাবা উঠে পড়ে লাগছে। বাজান ওই দিকে যেতে চাই না। বাজান ছোট্টবেলা দেখছি ফজর নামাজ পড়ে রাস্তা দিয়ে বাজান বের হয়ে গেলে প্রত্যেক বাড়ির পাশ দিয়ে বাজান হেঁটে গেলে বাজান প্রত্যেক বাড়ির মধ্যে থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা গেছে। ইয়াসিন ওয়াল
কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। ছোট্টবেলা দেখছি প্রত্যেক বাড়ির ভিতরে থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা গেছে, আর এখন রাস্তা দিয়ে হাইটে গেলে বাজান কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ শোনা যায়। তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের নাম। বাবা বাবা বাবা, আমি কই তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজায় ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। সিল্লা কোন ঠিক কিনে? আজ কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেয় না। 6 বছর একটা ছেলের বয়স, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দেয়। আপনার 84 গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কন না না, ওরা কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়তেছে। মরিয়ালা বাথাম ফাটাবে ওই বাপে। এরা স্ত্রীর হবির লেগে উঠে পড়ে লাগছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি কথা কি অবাস্তব বলতেছি? ওই বাবা করছে কি, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে 3 বের করে হজ করে আইসে, আইসা মসজিদে তা ব্যবহারতেছে রব্বানা লালাউলা। এই বাবা, তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ব্যবহার দিছিস, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। কথা কয় না, আগে তোর ছেলে বাঁচা। তোর বেমানের 5 পয়সার দাম নাই। তোর ছেলে রাত 12টার পরে কি করতেছে, আর তুই তাহাজ্জুদের মধ্যে ঠক ঠক করে কাঁদিস। তোর ঠক ঠক করে বেমানের 5 পয়সার দাম নেই। কি কথা বল? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শোনো, একটু কথা বলবেন না। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে বাদান হেঁটে যাচ্ছে। মরুভূমির মধ্যে যাইতে যাইতে, ও বাদান, আমার নবী বাদান পিপাসিত, আমার নবী ক্ষুধার্ত, আবু বকরও ক্ষুধার্ত পিপাসিত। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনিও ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত পিপাসিত, এখন বাদান খাবার পাবে কোথায়? লক্ষ্য করে দেখে মাঠের মধ্যে বাদান একটা ছেলের বয়স বাদান 10 থেকে 12 বছর। এই শিশু একটা বাচ্চা মাঠের মধ্যে বাদান বকরি চড়াচ্ছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর যাইয়া, ওই রাখালের নাম হলো বাদান আব্দুল এমে মাসুদ। সুবহানাল্লাহ বললেন না? বয়স থেকে 10 থেকে 12 বছর। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? ওই যে দেখো নাই কোনোদিন, ওইটার দিকে তাকা রয়েছে। এইটার লেগে বাদশাহ আনসারী এত ফেমাস। তাছাড়া কি আমাকে এত পাইতেন? যতগুলি বাংলাদেশে বক্তা ফেমাস হচ্ছে সব এই মিডিয়ার জন্য। মারহাবাতে জোরে কর। এরা ইচ্ছা করলে যাত্রা তুলে তুলে ছেড়ে দিতে, কিন্তু তা না করে দিনের কাজ করতেছে। আল্লাহ যেন মিডিয়া, যারা মিডিয়া আছে, যারা ইসলাম প্রচার করতেছে মিডিয়ার থেকে, আল্লাহ যেন ওদের বিনি হিসেবে জান্নাত নসিব করে। আমিন কোন? এদিক তাকায়েন। আমাদের জীবন আর ওই সমস্ত ছেলেদের সাহাবীদের জীবনটা কি? সুবহানাল্লাহ। যা মানে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক বলে, ভালো, তোমার নামটা কি? বলে, আমার নাম হলো আব্দুল এমে মাসুদ। কয়, তুমি আব্দুল এমে মাসুদ, তুমি কি করো? কয়, আমি আমার মালিকের বকরি নিয়ে মাঠের মধ্যে আসছি। কয়, কয়টা বকরি নিয়ে আসছো? বলে, 50টা বকরি আনছি। তোমার বকরি কি বাচ্চা দিছে? কয়, হ্যাঁ বাচ্চা দিছে। দুধ দেয়? কয়, হ্যাঁ দুধ দেয়। কয়, এখান থেকেই একটু দুধ দেয়, এই দুধটা আমি খাবো, আমার নবীও খাবে, আমার নবী পিপাসিত, আমি পিপাসিত। আব্দুল এমে মাসুদ ছোট্ট মানুষ বলে, আমি মালিকের কর্মচারী, মালিকের কাজ করি, মালিকের বিনে অনুমতিতে আমি 1 ফোঁটা দুধ দিতে পারবো না। জোর কর মারহাবা।
বিশ্বাস করে, আমার উপরে বিশ্বাস রাখছে, আমি বিশ্বাসের ঘরে আমি চুরি করতে পারবো না, বিশ্বাসের ঘরে ডাকাতি দিতে পারবো না। যেরকম ঠিক কিনে আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনো না। এবার আব্দুল এমে মাসুদ বাদান দুধ পর্যন্ত দেয় না। আমার নবী ক্ষুধার্ত, আমার নবী পিপাসিত। আবু বকর বাদান ক্ষুধার্ত, পিপাসিত। এবার আবু বকর আমার নবী বললেন, আব্দুল এমে মাসুদ রে, ও আব্দুল এমে মাসুদ, তোমার কি এমন একটা বকরি আছে এই বকরিটা জীবনে বাচ্চা দেয় নাই? বলে হ্যাঁ হুজুর, অনেক বাচ্চা বকরি আছে। তাহলে ওই বকরি যদি দুধ দোয়া খাই তোমার কি কোনো আপত্তি আছে? বলো হুজুর, যে বড়ও নাই বাচ্চাও দেয় নাই তার তো কোনোদিন দুধ হয় না। ওই তো যে বরকি বড়ে নাই বাচ্চা দেয় নাই সেই বরকির ভিতর থেকে যদি আল্লাহ দুধ দেয় ওই দুধটা যদি খাই তোমার কি কোনো আপত্তি আছে? কয় না, আমারও আপত্তি নাই, আমার মালিকেরও কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বললেন, এমন একটা ছাগল তুমি নিয়ে আসো। এমন একটা ছাগল যখন বাদান নিয়ে আসলেন আমার বিশ্ব নবী, ওই ছাগলের ওলানে এরকম করে বাদান হাত বুলানোর সাথে সাথে ওলানটা বাদান দুধে বাদান ওলানটা পরিপূর্ণ হয়ে গেল। আমার নবী বলে, আবু বকর তুমি দুধটা দোয়াও। আবু বকর দুধটা বাদান দোয়ালেন। আমার নবী বাদান আপনার তৃপ্তি সহকারে পান করলেন। আবু বকর তৃপ্তি সহকারে পান করলেন। আব্দুল এমে মাসুদকে বলে, আব্দুল এমে মাসুদ তুমি বাচ্চা মানুষ, তুমি পান করো। আব্দুল এমে মাসুদ বলতেছে, আমরা তিনজন প্রাণ খুলে পেট ভরে দুধ পান করিলাম। আবার নবী হাত বুলা দিলেন। আগে যেমন ওলান ছিল বাদান ঠিক সেই রকম হয়ে গেল। চিল্লে এখন মারহাবা। আব্দুল এমে মাসুদ বললেন, হুজুর আপনার নামটা কি? বলে, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আব্বার নাম কি? বলে, আমার আব্বার নাম আব্দুল্লাহ। আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো আমেনা। আব্দুল এমে মাসুদ বলেছে, আমি মুরব্বীদের কাছে আমি শুনেছি তাওরাত কিতাব গুনে পড়েছে, আসমানি কিতাব গুনে পড়েছে। আসমানি কিতাবের মধ্যে লেখা আছে বিশ্ব নবী যিনি আসবে, যেই বরকে কোনোদিন বাচ্চা দেয় নাই, সেই বরকের ওলানে হাত দিলে আপনার দুধ আসবে। বাপের নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, তার নাম হলো আব্দুল্লাহ। হুজুর আমি আপনাকে পাইছি, আপনি একটু আমাকে কোরআন তেলাওয়াত করে শোনান। আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আবু বকর বলল, আমার নবী যখন কোরআন তিলাওয়াত করলেন, কোরআনের যে একটা মাধুর্য, কোরআনের তাম্বুর্য, কোরআনের বাসনটা বাদান তাকে মুগ্ধ করে তুললেন। আব্দুল এমে মাসুদ বললেন, আমি ছোট্ট মানুষ, অমনি নবীরে বললাম, নবী গো আমারে কলমা পড়া দেন। এখন ছোট্ট মানুষ, আমার বিশ্ব নবীর হাতে কলমা পড়ে বাদান মুসলমান হয়ে গেলেন। আব্দুল এমে মাসুদ বাসায় যখন চলে গেলেন, আব্দুল এমে মাসুদ বললেন, আমি আর মূর্তি পূজা করব না, আমি আর মূর্তি পূজা করব না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। তার আত্মস্বজনেরা আব্দুল এমে মাসুদকে বাদান অনেক মারধর করলেন। মারিয়া আব্দুল এমে মাসুদকে বাড়ি পর্যন্ত যখন পৌঁছা দিলেন, আব্দুল এমে মাসুদের মা দেখে বলে, বেটা আব্দুল এমে মাসুদ রে, এইভাবে তোমাকে কে মারলো? বলে, মা আমি কলমা পড়ে মুসলমান হয়েছি, বিশ্ব নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছি মা, এই জন্য আমাকে এইরকম করে মারছে। আমাকে মারতে মারতে যদি মারিয়া ফেলে মা জীবন দিয়ে দিব, কিন্তু ওই ইমান ছাড়িয়ে দিব না। চিল্লে এখন মারহাবা নারে তাকবীর। আজ আমাদের ছেলেদের ইমান চলে গেছে বাদান মোবাইলের ভিতরে, টাচ মোবাইলের ভিতরে, ফেসবুকের ভিতরে। কথা কর না কে? ওই যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবা রে ভয় দেখায়, মা বাবা রে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়।
ছেলে আমার খায় না খাবার কথা কয় না মার সাথে টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে, রাগ করে বসে থাকে। কষ্ট কর লাগে এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধু রে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমা দেয়। ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধু রে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। চিল্লা কম ঠিক কিনে আমার ভাইরা আমার। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেটা হলো বাদান ইউনিয়নের আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো বাদান মেম্বার। আল্লাহ বললেন একটা ইমাম বানাও, সেটা হলো ইউনিয়নের ইমাম, সেটা হলো বাদান চেয়ারম্যান। একটা হলো থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? জোরকন। তাহলে এই আয়াতটাকে আমি বানালাম, আয়াত কার? কোরআন কার? তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেটা হলো ইমামের ওয়ার্ডের ইমাম, সেটা হলো চেয়ারম্যান, এটা হলো ইউনিয়নের ইমাম, সেটা হলো আপনার চেয়ারম্যান, সেটা হলো বাদান থানার ইমাম, সেটা হলো বাদান এমপি। তাহলে এই এমপি বানাতে গিয়ে 16 বছর মানুষ বাদান সঠিক জায়গা ভোট দিতে পারে নাই। চিল্লা কোন ঠিক কিনে? সঠিক জায়গায় ভোট দিছে, ভোট দিবে গেলে মারিয়া সারিয়া কারিয়া ভোট নিয়ে গেছে। কথা কোন? যেই যুবকদের বয়স 20 থেকে 25 বছর, ওরা 16টা বছর আপনার ইলেকশন দেখে ভাবছে যে ভোটাভুটি মানে খালি কারিয়ে ছেড়ে দেওয়া। কথা কোন? আসলে সুস্থ একটা ভোট আছে। সুবহানাল্লাহ জোরে কর। কারণ ভোটটা হলো ইমানের একটা অঙ্গ। সেই ইমানের অঙ্গ, সেই ইমান আপনার ইমানের ভোটটা দিয়ে মূল্যবান একটা ভোট দিয়ে একটা ইমাম বানাবো, একটা নেতা বানাবো, সেইটা বানাতে পারে না। 16টা বছর মারিয়ে ছেড়ে কারিয়ে ছেড়ে নিছে। কথা কন না কে? আমাদের এলাকায় এক বুড়া মানুষ, মানুষ খুব খারাপ লাগতেছে, মানুষ হলো খুব বুড়ো। না বড় ভাই আগে বসবে কেমন করিয়া? না জাগার চেঁচাচেঁচি করলে গেলে আমি ওয়াজ করতে পারবো না। এবার মাইক জানি কেমন জানি বাড়ি খাচ্ছে, আমি বুঝতেছি না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নবী রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা উটনি বাদান বান্দা আছে। এই উটনি আল্লাহ নবীরে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ জবান খুলে দাও, তোমার বন্ধুর সাথে 2টি কথা বলতে চায়। উটনির জবান খুলে যায়, উটনি জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলল কে আমারে নবী নবী বলে ডাকে। এবার উটনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আপনারে ডাকছি গো নবীজি। আমার নবী বললেন কি জন্য তুমি ডাকলে? এবার উটনি বলে নবী গো আপনি আমার চেহারার দিকে চায়া দেখেন। আল্লাহ নবী উটনির চেহারার দিকে চায়া দেখে বাদান আপনার শরীর থেকে বাদান পশম উঠে গেছে, চামড়া উঠে গেছে, গোস্ত গুনে বের হয়ে গেছে, রক্ত গুনে টাচ টাচ করে জমিনে পড়তেছে। আল্লাহ নবী বলেন উটনি রে এইরকম করে কে তোমারে আঘাত করলো, কে তোমারে মারলো? উটনি বলে নবী গো আমার গৃহকর্তা মালিক প্রত্যেকদিন ফজর নামাজ পড় আমাকে এমনি করে পিটে। আমার নবীর কাছে মামলায় দাঁড় করলেন। আমার নবী উটনির মালিককে ডেকে বলে উটনির মালিক রে, তোমার উটনিটাকে কেন তুমি এমনি করে পিটাইছো? উটনির মালিক বলে নবী গো প্রত্যেক দিন আমি সন্ধ্যার সময়
আপনার পেট ভরে উটনিটাকে খাওয়াই গা রশি দিয়া কাশি দিয়া গোয়ান ঘরে বাঁধিয়া রাখি। ও নবীজি সকালবেলা আমি ঘুম থেকে উঠে গোয়াল ঘরে যা দেখি আমার উটনি নাই। আমার উটনি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, ভাগিয়ে থাকে। প্রত্যেক দিন ধরিয়া ধরিয়া আনে এইরকম করে আমি পিটাই। আমার নবী বললেন, উটনি রে তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? উটনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, নবী গো খাবারের জন্য নয়। আপনি একদিনে আপনার সাহাবীদের নিয়ে আপনি মাছ লাগাই বলতেছিলেন, আমি তখন ওই রাস্তা দিয়ে মালিক আমারে সরাইয়া মাঠের থেকে সরাইয়া যখন বাসায় নিয়ে আসে, আপনি বলতেছিলেন যে এই মানুষটা ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ও নবীজি আমার মালিক ঈশার নামাজ পড়ে না, আল্লাহর গজব পড়বে ওই বাড়িতে। আর আল্লাহর গজবের ভয়ে আমি আল্লাহর গজব পড়বে, ওই গজবে আমি পড়ে যাব। আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাটির মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকে। আল্লাহ নবী বললেন, ও উটনির মালিক তোমার উটনি কি বলেছে? টিভি মন্ডল 500 টাকা দান করছে, জোরকার মারহাবা। কি যেন বলতে, আমার কথাকে বোঝা যাচ্ছে? কি যেন বলতেছিলাম? মারহাবা। তাহলে ওই তালেই আসা, তোমাকে তো ইস্তেরি করা লাগবে আমার। হ্যাঁ কালেকশন পরে দেয় এদিক টাকা। আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে ছবিরে গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবী বলে, উটনির মালিক তোমার উটনি যা বলেছে ঠিক বলছে কিনা? উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উটনি যা বলেছে গো নবীজি ঠিক বলেছে। আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, ঈশা নামাজ পড়ি না। আল্লাহর গজব হবে, আল্লাহর গজবের ভয়ে আমার উটনি রশি কেটে কাশি কেটে গোয়াল ঘর থেকে মাঠের মধ্যে পালিয়ে থাকে। ও নবীজি আল্লাহর গজব থেকে আমার উটনি ভয় পায়। আজকের থেকে তওবা করলাম গো নবীজি, কোনদিন ঈশার নামাজ কাজা করব না। চিল্লাইয়া কর মারহাবা। তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদান 30টা জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা বাদান 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত করছে। কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়ে মাথার 100 বড় বড় চুল, মাঝে মধ্যে করে ওই বল, পরনে হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তো তোর কি? এই পাখি বেশি বেশি কোরআন তিলাওয়াত চায়, পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়, বেশি বেশি করে রোজা করো, বেশি বেশি করে জিকির কয়। রাসূল বললেন, কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়। মনের ময়লা যদি পরিষ্কার করতে চাই বাদান বেশি বেশি করে জিকির করা লাগে। ও মনে বাবলা বাদা দাগে লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুছবে কেমনে? খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে? মনের ময়লা মুছবে কেমন? কুল্লু সাইল সেকালাতুল কুলবিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা
ইমানের বিশেষ ইমানদার আনায়ন করছে ইমানদারা এনছো কিউ আনফুসুকুম আহিলিকুম নারা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না আমার ছেলের বয়স 10 বছর তার হাতে তুলে দিতে বাদান ইনস্টাল মোবাইল কথা কর না কে সেই হাতে সেই যুবকের হাতে আছে বাদান টাচ ফোন ভালো থাকে না ওদের মন যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান বাঁকা রাগ করে চলে যায় ঢাকা চিল্লে কন ঠিক কিনে খুব কি খারাপ লাগতেছে নাকি নারাজ থাকবি না কথা ওদের কওয়া লাগবে না কথা আমি কওয়ালো বলে ঠিক আছে আমি ওদের চিনি না ঠিক আছে কারণ এই যে আল্লাহ বলছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও তাহলে আল্লাহ বললো নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও বাবা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার ছেলের বয়স 30 বছর 20 বছর হয়ে গেছে 25 বছর হয়ে গেছে ওই ছেলে জীবনে ফজরের নামাজ পড়ে না কতক্ষণ বাবা কোনোদিনও কয় না যে তুমি নামাজ পড়লে না তাহলে তুই কেমন মানুষ একজনে জিজ্ঞেস করলাম বাবা আপনার ছেলে 3টে একটাও তো নামাজে যায় না হুজুর কথা শোনে না তো কথা শোনে না তোর ছেলে বুড়ো তুই এই ছোটকালে কি করছিস ছেলের বয়স যখন 6 বছর তখন তুমি কি করছো ছেলের বয়স যখন 7 বছর তখন কি তুমি মসজিদে নিয়ে নামাজ পড়াও নাই ছেলের বয়স যখন 9 বছর তখন কেন তুমি মসজিদে নিলে না তাকে তুমি শাসন করলে না খাবার বন্ধ করে দিলে না প্রহার কেন করলে না এখন ছেলের বয়স 20 বছর হয়ে গেছে এই ছেলে এখন নামাজ পড়ে না এই ছেলের কাছে টাচ মোবাইল বল কিনে দিছ যতদিন পর্যন্ত এই মোবাইলের মধ্যে যত গুণী আকাম কুকম করবে আকাম কুকম করবে এই আকাম কুকম 3 ভাগে বাদান ভাগ হবে এক ভাগ পাবে বাদান বাবা আর এক ভাগ পাবে বাদান মা আর এক ভাগ পাবে বাদান ছেলে বিশ্বাস যদি না হয় মরিয়া দেখ কি দেখ মরিয়া শুনতে দেখি টাকা বসে লা ইলাহা লা ইলাহা আকাশ লা ইলাহা এই কলে মার বান্ধব বেলা হায় কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরকার মারহাবা এ ভাই চলে যান কে হ্যাঁ তোমরা পরে আসো কারণ কিছু লোক যান কিছু লোক আসেন জায়গা হলো ছোট না না জ্ঞান আছে তো ছোট জায়গায় এইরকম লাগবে আবার কেউ 20 মিনিট থাকার পরে এই গ্রুপ চলে যাবে যারা দ্বারা আছে তারা এসে বসবে মারহাবা একটু জোরকার জায়গা ছোট হলে যা করা দরকার তাই করা লাগবে কি যেন বলতেছিলাম ওই চাষা ভোট দিবের কাছে এখন যা আছে চাষা কও চাষা তোমার ভোট হয়ে গেছে কয় কও কি বাবু কয় হ্যাঁ খালি তোমার ভোট হয় নাই চাষির মা ভোটও হয়ে গেছে কয় কও কি বাবু তোমার চাষি 6 মাস আগে মারা গেছে ভোট দিয়ে চলে গেল আমার সাথে দেখা করলো না কে এই কয়ে বুড়োটা শিক্ষুর শুরু করলো এখন পুলিশ বাসি ভূ পাঠতে আসছে কি হয়েছে বাবা আমার যেটা হয়েছে এই বিষয় কি তুমি করতে পারবে আমরা আইনের লোক আইনের ব্যবস্থা নেবো বাবা আইনের ব্যবস্থাই করো আমার বউ 6 মাস আগে মারা গেছে আইসে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করলো না কে পুলিশ লাখে কাপড় নিয়ে যায় সুমার পায় না এইভাবে ভোটাভুটি করিয়া নিতে হয় প্রচুর ভোট পাইছে এখন তোরা কোনে 16টা বছর ওয়াজ করতে পারিনি ভাই জানেন খালি স্টেজে ওঠার সাথে সাথে বলছে আমি আওয়ামী লীগের সভাপতি যদি কোরআনের আয়াত যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে তুলে দেবো আজকে সোনামানিকটা তোমরা কোথায় হ্যাঁ ভোট নিয়ে চলে গেছ এখন সোনামানিক নাই তোমার যে মা করলে মা তো থুয়া সেই মামুর বাড়ি চলে গেছে এখন তোমার বাসা থুয়ে গেছে কতক্ষণ
ওই যে দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার চ্যাটাং চ্যাটাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার চ্যাটাং চ্যাটাং কথা। দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে ভাষাবে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদেরও মতো দেশটা শাসন করিলেন। ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। 16 বছর কথা বলতে দেয় নাই আলেম ওলামারা। আকাশ হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা হবে বাদান বন্ধ করে দিছে। আবু জেহেল ওই সময় বলেছিল, আবু সাহেল যেমন বাদান আপনার ওই সময় বাদান কোরআন বাদান বন্ধ করে দিয়েছিল। ঠিক লা তাসমাউ লিহাযাল কোরআনি আলগাউ ফি। আবু জেহেল বলল কোরআনকে চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। আর আপনার 1450 বছর পরে বাদান আমাদের দেশের বাদান এই আওয়ামী লীগ সরকার আছে, তারাও বলেছে কোরআনকে চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না, কোরআনের কথা বাদান বন্ধ করে দিয়েছে। চিল্লে কোন ঠিক কিনে? আয়াতটা আমি বানাইলাম, কতক্ষণ আয়াতটা কার? ওরা ওই আবু জেহেল বন্ধ করে দিতে চাইছিল, বন্ধ করে দিতে চাইছিল, চলতে দিতে চাইছিল না, বলতে দিতে চাইছিল না। এই জমিনে 16টা বছর কোরআনের কথা বলতে দেয় নাই। কথা বল না কে? আসলে তুমি তোমার আল্লাহর গজবে তুমি চলে গেছাও। আবার মা তো চলেই গেছে, আবার শাস্ত্রে বসে চা খা খা, মা আসবে, তোর মা আসবে, আসবে আসবে, আসুক তোর মা, আসুক তোর মা, আরো আসতেছে। যতগুলি ধরা পড়তেছে 4000 কোটি, 5000 কোটি, খালি কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা ধরা পড়তেছে। ও মা আসবে লেগে মরবে। এই পেপারে দেখলাম যে তোর মা 350 মানুষের উপরে 3500 মানুষকে আপনার হত্যা করছে, খুন করছে। যদি ফাঁসি যদি না হয় 3000 বার ফাঁসি হবে। তোর মা ফাঁসি ধরে নিবেন লেগে আসবে। আরো মা আসবে, মা আসবে, আসুক তোর মা আসবে। এখন মা মা করে, মা মা কতক্ষণ? যখন আবু জেহেলের চেলা বেলা আছে, এদেরও চেলা বেলা আছে। কতক্ষণ না কে? এই বাংলাদেশ, সামনে বাংলাদেশ হবে ওলি আল্লাহর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। সামনে দেখতে পারবেন, সামনে দেখতে পারবেন। আরো আসতেছে তোর মা কি কিভাবে দেখতেছে না না। ওই যে ওবায়দুল কাদের বলছিল না, খেলা হবে, খেলা হবে। পাবলিক তার খেলবে যায় না। যখন সব পাবলিক খেলার জন্য রেডি হয়েছে, তাকে দেখা যায় আর প্লেয়ার মাঠে নাকি সব মামুর বাড়ি যায়, মামুর বাড়িতে দুধ কলা খাইতেছে। শোনেন, এই যে জায়গা জায়গা আসা, এই বিগত এর আগেও তো আরো অনেক সরকার পরিবর্তন হয়েছে না? কি কোন হয়েছে কি না? তাহলে আরো সরকার পরিবর্তন হয়েছে, তাহলে সে নেতাও বলে নাই, নেত্রীও বলে নাই, কর্মীরও বলে নাই। তোর নেতাও বলাইলো, কর্মীও বলাইলো, তোর নেত্রীও বলাইলো, কথা কয় না। তাহলে নিশ্চয়ই মানুষের ক্ষতি করছিস। কে তোকে কি কেউ দাওয়াইছে, বাড়ি ছেড়ে বলাছিস? শোনো, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকে। আমার কথা কি বুঝতেছে? ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়ো। আর যদি নির্বাচিত সরকার আসে, যদি পাথরের ডেল দিয়ে থাকো, ইটের ডেল যদি দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল। এখনো মামা করেছি। এই দেখেন আমাদের দেশে এক হবে, এই যে আওয়ামী লীগের থেকে চলে যায়, থুয়ে আবার বিএনপির ভর্তি হবে। কেউ আবার বিএনপির থুয়ে কেউ জামাতে যাবে, কে জামাত থুয়ে কেউ আবার যাবে হলো জাতীয় পার্টি। এগুলো হলো গোলালু মার্কা। আজকে ওই দল, কাল ওই দল, পরশুদিন ওই দল। এই কথাটা আল্লাহ 1450 বছর আগে কোরআনের মধ্যে রেকর্ড করছে।
যে আল্লাহ বলতেছে যে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা, এই আয়াতটা আমি বানালাম, তাই না? তাহলে এর মানে হলো গোল আলু মার্কা কিছু মানুষ আছে, কাল করবে ওই দল, পরশুদিন করবে এই দল। এর হলো গোল আলু মার্কা মানুষ। গোল আলু ভর্তা করে খাওয়া যায়, গরুর গোস্ত দেওয়া যায়, মুরগির গোস্ত চলে, আলু তো আপনার মাছেও চলে, ট্যাংরায়ও চলে, পুঁঠিও চলে। ভর্তা করে দিলে ভর্তা করে খাওয়া যায়, গড়া দিলে গড় গড় করে গড়িয়ে যায়। না আয়াতটা আমি বানাইছি 1450 বছর আগে আল্লাহ বলছে, আর আমি এইটা বানালাম। কতক্ষণ এই যে গোল আলু মার্কা লোক আছে, অন্য দলে ঢোকার জন্য চেষ্টা করতেছে। অন্য দলে ঢুকে আবু জেহেল জাতেরা এরা কিন্তু ষড়যন্ত্র করার চেষ্টা করবে। খবরদার ওদেরকে দলের মধ্যে দিবেন না, ওদেরকে চিহ্নিত করে রাখবেন। খুব খারাপ লাগতেছে যদি আর ঘন্টাখানে আলোচনা করি। শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিখে জোরে কান আমিন। তাহলে আমি বলতেছিলাম, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ তো জোরে কর, এ কথা কার? তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। একটা ছেলে, এই যে টাচ মোবাইল, আমি তো টাচ মোবাইল ব্যবহার করি না, কারণ এই যে পরের মোবাইল হাতে নিছি, এইটি রোজ করে, থাক এটা রোজ করে দেবো না। না না না, রোজ করছে তো আমার জীবন তালাবালা করে ফেলেছে। কারণ আমি টাচ মোবাইল ব্যবহার করি না, কারণ টাচ মোবাইল দেখলেই মহিলার ছবি আসবেই। মহিলার ছবি যদি আসে তাহলে চোখের জেনা হবে। এই জন্য আমার ইমানের খুব দুর্বলতা আছে, আমি টাচ মোবাইল ব্যবহার করি না। যদি টাচ মোবাইল ব্যবহার করি, মহিলা এসে যদি পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া গেলাম। এই জন্য আমার যখন বাথা মোবাইল চলতেছে, আমার টাচ মোবাইলের দরকার নাই। যে টাচ মোবাইল ব্যবহার করছেন, তবে আমার আর বিশ্বাস হয় না টাচ মোবাইল যে দেখছে ওদের ল্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। কথা কি আমার কম লাগতেছে না তোমরাই কইতেছে? আরে দাঁড়ান, স্ত্রী করিয়ে থুয়ে যাবো, তার আগে আর যাচ্ছি না। নারায়ণ তাকবীর। এদিন এলাকায় ওয়াজ করবে নিলে এইরকম হয়। আমি মাহফিল নেবই না, মেম্বার সাহেব যদি না বলতো আমি মাহফিল নিতাম না। আর মেম্বার সাহেবের অনুরোধে একই এলাকার লোক যদি না করি করে দিতে বাদশাহের ওয়াজ করলো না। 1 ঘন্টা সময় লেছি, 1 ঘন্টার 1 মিনিটও বেশি করবো। মারহাবা কম আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ বললেন কোয়ান ফসে কুম আহিলে কুমনারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাইতে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। একটা ছেলেরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে, বিয়ে করছে, বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, বাসর ঘরে গেছে ওই দিয়ে 9টা। বাসর ঘরে একটা আমল আছে যুবক, বাসর ঘরের ভিতরে যাইয়া তুমি 4টা জায়গা যদি চুমো দেয়, আবু দাউদ শরীফের হাদিস, দাদান আপনার কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। আপনার স্বামী যদি বিবির 4টা জায়গা চুমো দিয়া বাসর ঘরে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবন শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। ওই বাসর করে যাইয়া যুবকটা বাদান আমল করে না, বাসর ঘরে যা ভাবতে যে আমি ভালো সলির জিনিস পাইছি, বাসর ঘরে যা গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজ করলো তোমার আমার বাসর ঘর, আজকে আমল করবো, ইবাদত করবো, আর তুমি গান গাও। তখন স্বামী বলতেছে আমার চাইতে আজকে আনন্দিত মানুষ পৃথিবীর ভিতরে নাই, আমি ঠকা থুই এসে নিজে জিতে বসে আছি। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8 টাকা তোর দিয়ে 9টা। বউ না দাঁড়া আসিল, দাবাস করে খাটের উপরে পড়ে গেল। স্বামী কয় তুমি দাবাস করে বললে কে? আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে
9 টাকা, তোক দিয়ে 10টা। ঠিক এই কথাটা আল্লাহ বলেছে আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। আল্লাহ 1450 বছর আগে বলতে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা মিয়া মিলবে, খবিস মার্কা মেয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। এ কথা কার? না, এটা আমি বানাইছি, সূরা নূর আমি বানাইছি। তাহলে 1450 বছর আগে আল্লাহ বলেছে যেমন খবিস ছেলে তেমন খবিস বউ মিলবে। তুমি 13টার সাথে ধোকা দিয়ে আইসা আপনাদের সলিডতে পাইছো, তুমি যদি 13টার ধোকা দাও তোর বউ 17টার ধোকা দিয়ে আইছে। কথা কও না কে? আমার ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে বন্ধু মুসারে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। মুসা বলে আল্লাহ কতটুকু রক্ত দিলে তুমি খুশি হইবা? মুসা বলে আল্লাহ মোসা নামে একটা, আল্লাহ বললেন মোসা নামে একটা প্রাণী আছে, এই মোসা নামে প্রাণীতে যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত বান্দা যদি আমাকে দেয় আমি বান্দার বন্ধু হব। তাহলে একটা মোসা বাদান 1 ফোঁটা রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি আল্লাহকে দেওয়া যায়, আল্লাহ যদি আল্লাহর বন্ধু হয়, তাহলে এই রক্ত দেওয়ার জন্য কি আমরা রাজি? কারা কারা রাজি? তাকবীর দেবে, হাত তুলে দেখান। নারে তাকবীর! হাত টান টান করেন, দেখেন তো কে রক্ত দিতে চায় না। হাত টান টান করে। আলহামদুলিল্লাহ, হাত নামান। মেম্বার ভাই একটা চাকু আর প্লেট নিয়ে আসেন নাই? আচ্ছা থাকে। তাহলে আপনারা এত মানুষ, আমি একা। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দে, রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে মুসা দে স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না, রক্ত কামানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা যদি বান্দা আমার রাস্তা দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব। যখন আল্লাহু আকবার। একজন বলে হুজুর এই মসজিদ উন্নতির কল্পের জন্য বাদানে 5,000 টাকা, একজন বলেন 10,000 টাকা, একজন বলে 20,000 টাকা। 10,000 করে বাদান 2 জন চায়, 20,000 একজন চায়, 5,000 করে বাদান 5 জন চায়, 1,000 করে বাদান 20 জন ব্যক্তিকে চায়। 1 মণ দান 2 মণ দান বাদান সিমেন্ট নগদ বাকি যা পারেন আমি আপনাদের অল্প সময়ের মধ্যে কি নাম? নারে তাকবীর! দানবীর সেলিম মন্ডল ভাই 5,000 টাকা কোন মারহাবা। আল্লাহ সেলিম মন্ডল 5,000 টাকা দান করছে। আল্লাহ সেলিম মন্ডলের দান তুমি কবুল করো, সেলিম মন্ডলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা বাগে জান্নাত বানাও, সরকান আমিন। 2 নম্বরে 5,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা করে হলো বাদান 10 জন ব্যক্তির কাছে 10টা হাজার তাড়াতাড়ি রসুন। নারায়ে তাকবীর! দানবীর রওশন মন্ডলে 1,000 টাকা দরকার মারহাবা। আল্লাহ তোমার বান্দা রওশন মন্ডলে 1,000 টাকা দান করলে আল্লাহ রওশন মন্ডলে দান তুমি কবুল করো, রওশন মন্ডলে মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। নারায়ে তাকবীর! আব্দুল খালেক মন্ডল, তাই আব্দুল খালেক মন্ডল আল্লাহ 2,000 টাকা দান করছে। আব্দুল খালেক মন্ডলের দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। যখন আল্লাহুম্মা আমিন। আব্দুল আলী মন্ডল আল্লাহ 1,000 টাকা দরকার মারহাবা। আচ্ছা আমার মেম্বার ভাই কিছু কথা বলবে, দেন তো দেখি। ভাই এদিকে আসেন। জামে মসজিদের উন্নতি গল্পে না না ভাই মাফ করে, আমার এত জালসা আছে না। আমি এই জালসার বিষয়ে আমার গ্রামবাসী ও আমার প্রতিবেশী ভাই বোনদের প্রতি আমি একটু 2 মিনিট বা 2 কথা বলবো। এখন আপনারা যে বক্তার ওয়াজ শুনলেন বা শুনতেছেন, আমি তার বিষয়ে একটা কথা বলেই এখানে আমাদের মৌলানা সাহেবের কার্যক্রম শুরু করবেন। সেটা হলো আজকে যে আমাদের 28 তারিখে যে জালসাটা হচ্ছে,
এনাকে আমরা আগে থেকে দাওয়াত করেছিলাম না। হঠাৎ করে আমাদের এলাকার বিশেষ করে আমার ভাই খালেক মন্ডল খুব অনুরোধ করলো। ওর অনুরোধ ক্রমে আমি দেখলাম যে অনেকেই এই আমাদের হুজুরের বিষয়ে আপত্তি জানাচ্ছে যে এনাকে আমাদের এই মসজিদের রাস্তায় দাওয়াত করলে একটু আমরা মনে করি ভালো হবে। তো যা হোক, অনেকের লোকজনের অনুরোধ ক্রমে আমি এই হুজুরের সাথে পরামর্শ কথা বললাম। কিন্তু আমার জানা মতে আজকে আরেকটা জালসা আছে, হয়তো অনেক দূরে। তো আমি একটু অনুরোধ করার কারণে সে হয়তো ওইখানে 1 ঘন্টা পিছিয়ে পিছিয়ে এইখানে আমাদের এখানে 1 ঘন্টা আগে দিয়ে আমাদের এই জালসায় উনি দাওয়াতটা কবুল করেছেন। এবং আমি ওনাকে এভাবে বলছি যে আমাদের গ্রামবাসী আপনার অনেক ভক্ত আছে, আমি এই ভক্তদের অনুরোধে